আমি এখন আছি বরিশাল। মাত্র 24 ঘন্টা ঘুরে দেখবো এই পুরো বরিশাল শহর। লঞ্চ ঘাটের এই বিশাল বিশাল আলিশান লঞ্চ দেখা থেকে শুরু করে এখানকার স্পেশাল খাবার দাবার আর হোটেল রুমের অভিজ্ঞতা সবকিছু থাকছে এই ছোট্ট সফরে। তো চলুন শুরু করা যাক। তো বাসে করে অনেকক্ষণ জার্নি করার পর আমি চলে আসলাম বরিশাল। আমি বাস থেকে নেমে শিওর হয়ে নিলাম এটা কি সত্যি বরিশাল। বরিশাল, হ্যাঁ ঠিক আছে, এটাই বরিশাল। তো রাস্তা দিয়ে ঘুরলে তো হবে না, তাই আমি একদিনের জন্য একটি হোটেল ভাড়া নিয়ে নিলাম। আর গাইস, তোমরা ভাবতেও পারবে না আমি বরিশালে এসে এই লঞ্চ দেখতে গিয়ে এমন একটা কিছু দেখেছিলাম, ভিডিওর শেষ অর্ধে এটা ক্লিয়ার হবে। তো যাই হোক, এরপর আমরা হোটেল মালিকের সাথে কথা বলে রুমে চলে গেলাম। আর ভাই এটা হচ্ছে আমাদের রুম। আর গাইস, আমরা যে হোটেলটাতে উঠেছিলাম সেটা অন্য হোটেলগুলোর থেকে অনেকটা সুন্দর ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ভাই এখানে আমাদের এই হোটেলে ওঠার জন্য ভাড়া একদিনের জন্য মাত্র 24 ঘন্টাও না, 20 ঘন্টার জন্য 1300 টাকা দিতে হয়েছে। দেখি একদিন থাকার এক্সপিরিয়েন্স, কালকে সবকিছু ঘুরে ঘুরে দেখবো। আর এই ভিডিও শেষে তোমরাও জানতে পারবে এই 3-4 তলা ভবনের এই বিলাসবহুল লঞ্চগুলো কেন এত দাম। আর এইগুলো তো তোমরা ভিডিও শেষের দিকে জানতে পারবে। তো চলো প্রেজেন্টে ফিরে যাক। আর এটা হচ্ছে বেলকনি, এটা এখানে আমি ঘুমাবো আজকে। হোটেলটা মোটামুটি ভালোই। তো গাইজ, হোটেল ভাড়া নেওয়া হয়ে গেছে, এবার একটু রিল্যাক্স করা যাক। আর আমরা কিন্তু এখন খাওয়ার জন্য যাচ্ছি দুপুরের খাবার। ভাই এখন 4টা বাজে, দুপুরের খাবার এখন খেতে যাবো আমরা। তো অনেক সময় পার করার পর আমরা দুপুরের খাবার বিকাল 4টার দিকে খেতে গেলাম। আর আমরা সেখানকার সাধারণ একটা রেস্টুরেন্ট থেকে মুরগি আর ভাত দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আর খাওয়া শেষ করে চলে আসলাম বরিশালের লঞ্চ ঘাটে। ভাই লাইফের ফার্স্ট টাইম লঞ্চ দেখলাম। আর বরিশালের এই লঞ্চগুলো এতটাই বিশাল ছিল যে আমি উপরে তাকালেই শুধু আকাশও দেখতে পেতাম না। কিন্তু তোমরা জানলে অবাক হবে, এই লঞ্চগুলোর দাম 15 থেকে 30 কোটি টাকাও হতে পারে। আর একটা লঞ্চের এত দাম হওয়ার মূল কারণ হচ্ছে এর পেছনে থাকা জার্মানি এবং জাপানের তৈরি কোটি টাকার দানবীয় ইঞ্জিন, আধুনিক রাডার ও নেভিগেশন সিস্টেম। আর সবচেয়ে বড় খরচ হয় এর ভেতরে রাজকীয় ইন্টেরিয়র। 4 তলা ভবনের এই লঞ্চগুলোর ভিতরে আছে নিজস্ব লিফট, বিলাসবহুল রেস্টুরেন্ট, সেন্ট্রাল এসি এবং 5 স্টার হোটেলের মতো ভিআইপি ডুপ্লেক্স কেবিন, যার সবকিছুই বিদেশ থেকে আনা। মূলত এই আন্তর্জাতিক মানের নিরাপত্তার চোখ ধাঁধানো লাক্সারিস কারণে এগুলোর দাম এত কোটি টাকা। আর এইভাবে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সেই লঞ্চের মধ্যে। আর এখানকার ভিউটা জাস্ট অবিশ্বাস্য। চারপাশের এই অফুরন্ত জলরাশি আর সমুদ্রের মতো বিশাল নদীর বুকে ঢেউয়ের যে গর্জন, এমন সময় সমুদ্র দেখার মজা আলাদা। আর সুন্দর এই করিডোরের ধরে আমরা উপরে উঠে যাচ্ছি সরাসরি দ্বিতীয় তলায়। আর দ্বিতীয় তলা থেকে তো আরো বেশি সুন্দর দেখাচ্ছিল সবকিছু। এটা অবিশ্বাস্য ছিল। এগুলো তোমরা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবে না। মনে হচ্ছে কোনো লঞ্চে নয়, আমরা যেন মাঝ সমুদ্রে একটা বিলাসবহুল ক্রুজে ভেসে বেড়াচ্ছি। আর লঞ্চের এই সৌন্দর্যগুলো উপভোগ করতে করতেই সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। আর আমরা রাতের বেলা চলে আসি ফিশ মার্কেটে। হ্যাঁ, এটাই ঠিক ছিল, কারণ বরিশালে এসে যদি আমি ইলিশের রাজ্যেই না যাই তবে তো পুরো ট্যুরটাই মাটি। তাই আমি এখন চলে এসেছি বরিশালের সবচেয়ে বড় ফিশ মার্কেটে এবং পাইকারি মাছের বাজারে। এখানে পা রাখতেই চারপাশের হাক ডাক আর কোটি কোটি টাকার ইলিশ মাছের কারবার দেখে আমি তো পুরোই চোরক গাছ। এখানে এমন সব সাইজের পদ্মা ও মেঘনার তাজা ইলিশ মাছ পাওয়া যায় যা ঢাকার সাধারণ বাজারে সহজেই চোখে পড়ে না। আর এইভাবেই পুরো বরিশাল শহরে অনেক ঘোরাঘুরি করে এবার চলে আসলাম আমাদের হোটেলের ছাদে। আমি এখন বরিশালে, দেখো বরিশালের সবথেকে উঁচু বিল্ডিং এ দাঁড়িয়ে আছি। এখান থেকে সবকিছু কত সুন্দর দেখা যাচ্ছে। আমি এখন বরিশালের সবচেয়ে উঁচু বিল্ডিং এ দাঁড়িয়ে আছি। দেখো এখান থেকে সবকিছু কত সুন্দর দেখা যায়। এটা হচ্ছে রাতের বরিশাল, কত সুন্দর সবকিছু। তো গাইস, সারাদিন ঘোরাঘুরি করার পর এখন টায়ার্ড হয়ে গেছি অনেক, তাই এখানে এসে এখন বিশ্রাম নিব। বাতাস আসছে, ফ্যানে বাতাস আসছে। দেখো এটা আমাদের রুম, এখানে একটা আয়না আছে। প্রচুর ঘেমে গেছি, ক্লান্ত হয়ে গেছি, এখন একটু বিশ্রাম নিতে হবে। আর গাইস, সকাল হয়ে গেছে আর আমি এখন কেবল ঘুম থেকে উঠলাম। আমি বরিশাল আছি, যে এই বিল্ডিং এ একটা হোটেল ছিলাম, সেই হোটেলের ছাদের উপর আছি এখন। ওই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ তোমরা, ওই বিল্ডিংটা আমার ছোট্ট একজন সাবস্ক্রাইবার, নাম হলো লাবিব নামে একজন সাবস্ক্রাইবারের। কালকে লাইভ থেকে ওর সাথে কথা হয়েছিল, দেখা করতে চেয়েছিল বাট দেখা করতে পারিনি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো